ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার খবর নিয়ে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, প্রথম দিনে খুলনায় নির্বাচনী প্রচারণা কতটা জমে উঠেছে জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, খুলনায় প্রচারণায় আমি রয়েছি খুলনা 2 আসনে। আমি রয়েছি খুলনা নিউ মার্কেট এলাকায়। সেখানে প্রচারণায় অংশ নিয়েছেন খুলনা 2 আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তিনি সকাল থেকে এখানে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এছাড়া নির্বাচনী প্রচারণা খুলনার যে 6টি আসনের 38 জন প্রার্থী বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ করছেন। আমি একটু কথা বলবো নজরুল ইসলাম মঞ্জুর সাথে। আমি জানতে চাই যে তিনি খুলনার কি কি সমস্যা নিয়ে আসলে আগামী দিনে খুলনার মানুষের কাছে, খুলনার মানুষের ভোটারদের কাছে কি কি প্রতিশ্রুতি নিয়ে আপনি যাচ্ছেন বলে আমাদের একটু জানাবেন। তো এবার নির্বাচনটা জাতির জন্য এই নির্বাচনে বিএনপি চেয়ারম্যান দেশে যারা তারেক রহমান একটা উন্নয়ন কর্মসূচি নিয়ে জনগণের মাঝে এসেছেন। দীর্ঘ 17 বছর পরে উনি এসে বলেছেন আই হ্যাভ প্ল্যান। সেই উন্নয়নের রাজনীতি নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। তার মধ্যে জনগণকে একটা স্বনির্ভর অর্থনীতি উপহার দেওয়া হচ্ছে বিএনপির লক্ষ্য। আমরা নারী সমৃদ্ধ করতে চাই। উনি হেলথ কার্ডের কথা বলেছেন, উনি কৃষকদের উন্নয়নের জন্য কৃষক কার্ডের কথা বলেছেন, এবং স্বাস্থ্য খাত, শিক্ষা খাত সহ সকল খাতের ডেভেলপমেন্টের জন্য উনি যে পরিকল্পনা নিয়েছেন সেই পরিকল্পনা আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আর স্থানীয় ভাবে আমরা চাই একটি সমৃদ্ধ খুলনাকে আমরা গঠন করতে, শান্তির খুলনা এবং উন্নয়নের খুলনা এবং নিরাপদ খুলনা আমরা গঠন করতে চাই। বিজয়ের ব্যাপারে আপনি কতটা? ইনশাআল্লাহ আশাবাদী। এই জন্য যে বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের প্রাণের দল। বিএনপি হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন দল, একাধিকবার দেশ পরিচালনার দল। সেই বিএনপি আগামী নির্বাচনে ভালো ফল করবে, এটাই আমরা জনগণ আমাদের সে বার্তা। ধন্যবাদ নজরুল ইসলাম মঞ্জু আপনাকে। আপনি শুনছিলেন খুলনা 2 আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু কথা বলেছেন। এছাড়া আমি কথা বলেছি খুলনা 5 আসনে জামাতের প্রার্থী, জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। তিনি সকালে ডুমুরিয়া গুটিদি এলাকা থেকে তার কার্যক্রম শুরু। এছাড়া খুলনা 4 আসনে রয়েছেন আদিদুল বাড়ি হেলাল, বিএনপির কেন্দ্রীয় নেতা। তিনি সকাল 7টা থেকে ইমামদের সাথে বৈঠকের মাধ্যম দিয়ে তিনি তার প্রচারণা শুরু করেছেন এবং বিকেল 3টায় তিনি জনগণের মুখোমুখি হবেন খুলনা আর 4 আসনের। তো এ ছিল খুলনার উৎসবমুখর পরিবেশেই ছিল খুলনার এই প্রচারণা। তো এ ছিল খুলনা থেকে প্রচারণার সবশেষ তথ্য। লিয়াকত, ধন্যবাদ আপনাকে।